আয়োজনটা হয়েছে আমাদের রক্তদান নিয়ে চলছে। যে সমস্ত রক্তদাতা রক্তদান মহোৎসব, রক্তদান জীবনদান। মোহাম্মদপুর প্রিন্সেস ক্লাবের ব্যবস্থাপনায় শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা উপলক্ষে এই মুহূর্তে আমি পেয়ে গেছি সুরজিৎ বাবুকে। ওনার কাছ থেকে জেনে নেব আজ এই রক্তদান শিবির সম্বন্ধে বিস্তারিত। স্যার, আপনার নাম? সুরজিৎ সামন্ত। আচ্ছা, এই যে আপনাদের সর্বজনীন শ্রী শ্রী গণেশ পুজো উপলক্ষে মোহাম্মদপুর প্রিন্স ক্লাবের পরিচালনায় যে রক্তদান শিবিরটি চলছে, এটি প্রতি বছর করে থাকেন আপনারা? এটা প্রথম বছর, কিন্তু গণেশ পুজোটা চতুর্থ বছর। আর হঠাৎ আপনারা এত উন্নয়নমূলক কাজ থাকতে রক্তদান শিবিরটাই বেছে নিলেন কেন? আমরা একটু সমাজমূলক কাজে এগোতে যাচ্ছি, দিনের দিন আরও অন্য সমাজমূলক কাজ করব। এর জন্য রক্তদান শিবিরটা একটা সমাজমূলক কাজ, ওই জন্য আমরা এটাই। আজকে রক্তদান শিবির কতজনের টার্গেট নিয়ে শুরু করেছেন? আমরা 60 জনের টার্গেট নিয়েছি। আর এখন পর্যন্ত কতজন দিয়েছে? এখন পর্যন্ত 25 জন অতিক্রান্ত। 25 অতিক্রান্ত, মানে মহিলার ভাগটা বেশি না পুরুষের ভাগ বেশি? সমানভাবে চলছে। আর এই যে একটা রক্তদান শিবির করতে গেলে একটা বিশাল অঙ্কের একটা টাকার প্রয়োজন, এই টাকাটাই গ্রামবাসীরা সবাই মিলে দিচ্ছে নাকি? সবাই মিলে সহযোগিতা করে, ক্লাবের সদস্য গ্রামবাসীরা সবাই মিলে আমরা সহযোগিতা চেয়ে এটা করছি। আচ্ছা, এর সাথে কি আরো অন্য কোনো অনুষ্ঠান আছে আপনাদের? আপনার আগামী শনিবার স্বেচ্ছায় চক্ষু পরীক্ষা আছে। সেটা কি এখানেই হবে? এখানেই হবে। আচ্ছা, এই ব্লাড ব্যাংক ঘাটাল ব্লাড ব্যাংক? এটা ঘাটাল ব্লাড ব্যাংক। আর এর মধ্যে যে ধরুন একটা খবর তো আপনারা নিয়েছেন যে ঘাটাল মহকুমা প্রতিদিনই 2-3টে করে ব্লাড ডোনার ক্যাম্প চলছে, কিন্তু আপনার এই ব্লাড ডোনার ক্যাম্প করার পর আপনি কোনোদিন যে খোঁজ নিয়েছেন? আমরা এটা প্রথম বছর। হ্যাঁ, এরপরে কি আপনাদের মনে উৎসাহ আছে যে আমরা যেখানে একটা প্রত্যেক বছর করব, আর আমরা যে এখানে একটা ব্লাড ডোনার ক্যাম্প করলাম, এই রক্তটা আমাদের সেখানে গিয়ে ঠিকভাবে কাজে লাগছে কি না? হ্যাঁ, না এরপরে আমরা ওইটা জিনিসটা করব। তো সেই হিসেবে কি আজকে উপস্থিত কে কে ছিলেন? উপস্থিত ছিলেন দাসপুর এক গ্রাম পঞ্চায়েতের সদস্য, আমাদের ওই পাটের সোনালী সামন্ত এবং শ্রীমতী অর্পিতা আদক। এসডিও সাহেব এসেছিলেন? না, আসেনি। ওসি আসবেন, দাসপুর থানার ওসি আসবেন। আর আপনাদের এই ক্লাব গণপতি পুজো কত বছরে চলছে? চতুর্থ বছর চলছে। রক্তদান শিবিরটা প্রথম, এবং প্রত্যেক বছর আমরা করব। সরস্বতী পূজা হয়, সরস্বতী পূজায় অনুষ্ঠান হয়, মানে সারা বছর নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের কার্যক্রম চলে। সমাজমূলক কাজে আমরা এগোচ্ছি সবাই মিলে। 2001 ক্লাব, নতুন ক্লাবও উদ্বোধন হবে তখন সরস্বতীর সময়, তখন সব আরও আগে কী হয় অনুষ্ঠান। তো আপনারা কী আশা রেখেছেন? 60 জনের উপরেই যাবে? আমাদের প্রথম বছর 60 জন বলা আছে। এনাদের সঙ্গে আমরা কথা বলেছি, যদি বাড়ে 10-15টা এরা কিট আর দিতে পারবে বলেছে। ধন্যবাদ আপনাকে ইন্ডিয়ান সরকারের তরফ থেকে। আপনার নাম? আপনি এই নিয়ে কতবার ব্লাড ডোনার করলেন? প্রথমবার। কোন নার্ভাস ফিল হচ্ছে? আচ্ছা, আজকে এই যে আপনি রক্তদান করলেন, এই নিয়ে এখনকার জেনারেশনে কি বার্তা দেবেন? রক্ত দেওয়াটা ভালো না খারাপ? আপনি দিলেন কেন রক্ত হঠাৎ? অনেক মানুষ রক্ত পায় না, ব্লাড ব্যাংকে খুঁজতে গেলে অনেক সময় পাওয়া যায় না, সেই জন্য।